হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে সকাল 9টা আর সকাল সকাল সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি। আমিও রেডি হয়ে গিয়েছি, অনিকে রেডি করে দিয়েছি। আর অনির আদুরি দিদিও কিন্তু বাড়িতে রেডি হয়ে চলে এসেছিলো খেলার জন্য। সকাল সকাল আজকে এই জন্যই রেডি হয়েছি, আজ ছিল আমাদের কিয়ান বাবুর মুখে ভাতের অনুষ্ঠান, তো তার জন্যই রেডি হয়েছি। আর কিছুক্ষণ পর গায়ে হলুদের সেরিমানি শুরু হবে, তো তার জন্য রেডি হয়ে গিয়েছি। রেডি হতে এখনও টুকিটাকি কিছু বাকি রয়েছে, তো তার আগেই অনি বায়না করে বসেছে, ও ফোন দেখবে। ও একেবারেই ফোন অ্যাডিক্ট নয়, তাও মাঝে মধ্যে বায়না করে, তাই ওকে ফোন একটুখানি হাট্টিমাটিম গানটা চালিয়ে ওর সঙ্গে তালে তালে নেচে নিলাম। তারপরে ওকে ওর দাদু ভাইয়ের সঙ্গে খেলাধুলোতে মত্ত হয়ে গিয়েছিলো দেখে আমি এখানে ভাবলাম যে ওখানে যখন যাব তো তার জন্য যে গিফটগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। তো আমাদের সাধ্যের মধ্যে যেটুকু আমাদের সম্ভব, তো তার জন্য আমরা সেটুকুই গিফট এখানে নিয়েছি। গিফটের কোনো ছোটো বড় হয় না, ভালোবেসে যে কোনো জিনিস দিলেই সেটাই হচ্ছে মূল্যটাই অনেক। তো তার জন্য আমাদের যেটা পছন্দ হয়েছে, ওর জন্য মনে হয়েছে ভালো বা আমাদের সামর্থ্য অনুযায়ী কুলিয়েছে, তো সেটাই আমরা নিয়েছি। একটা রূপোর চেন নিয়েছিলাম, আর সাথে ছিল একটা ড্রেস, যেটা রেড কালারের ছিল। জানি না এখানে কেন ওটা একটু অরেঞ্জ কালার লাগছিল। তারপরে অনেকেই ভাবলাম যে ওখানে পৌঁছে দিয়ে আসি, কারণ এখানে তো ওর সব কাকিমা জেঠিমা, তারপরে ভাই বোন, পিসিমণি দিদিভাই সবাই যখন চলে এসছে ওদের সাথে খেলাধুলো করবে, তাই অনেকে এখানে পাঠিয়ে দিয়েছিলাম। আজ অনির কিন্তু লুকসটা দেখেছো, খুব সুন্দর হয়েছে, একেবারে সাবেকে লুকে ট্রেডিশনাল সাজে। অনেক পুরো ধুতি পাঞ্জাবি পরে আমার শাড়ির সাথে ম্যাচিং করে পরে কিন্তু ভাইয়ের অন্নপ্রাশনে উপস্থিত হয়ে গিয়েছে, দাদা বলে কথা। তো এখানে ওই ছোট্ট করে ঘরোয়া আয়োজন করা হয়েছে। মুখে ভাতের অনুষ্ঠানটা একটুখানি যে বড় করে অনুষ্ঠান হবে সেটা বেশ কিছুদিন পরে, মাসখানেক দিন পরে হবে। তো তার জন্য এখন যে 6 মাসে মুখভাত হয়, তো সেই হিসাবেই মুখভাতের জন্য ছোট্ট করে একটা ঘরোয়া আয়োজন করা হয়েছে। তো একটুখানি বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর ফুলের কিছু ডেকোরেশন হবে, যেটা ভাই কাজ করাচ্ছিল। তো ওখান থেকে অনেকে রেখে এসে এখানে আমি ভালোভাবে রেডি হয়ে গিয়েছি। ওই যে ফুলের কাজ করছিল, ওখান থেকে একটা সুন্দর ঝিপসি ফুলের গাছটা ভাই বানিয়ে দিয়েছিল, ওইটা এনে আমি একটুখানি মাথায় পরেছিলাম। আর বাকি টুকিটাকি যা জুয়েলারি পরার ছিল সেগুলো পরে নিয়ে রেডি হয়ে এবার চলে এসেছিলাম আমাদের কিয়ানবাবুর কাছে। আজ কিন্তু ভীষণই একেবারে বাজে ওয়েদার, সকাল থেকে ঝিমঝিম পিটপিট করে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভ্যাপসা গরম, ইলেকট্রিসিটির প্রবলেম। আর বাচ্চারা তো অন্নপ্রাশনের দিনগুলোতে হয়েই থাকে, একটুখানি কান্নাকাটি করে, তো তার জন্য ও খুবই ইরিটেট হচ্ছিলো। তাই পিসিমণি এখানে টাকা দিয়ে হাওয়া করে দিচ্ছিল। আর এই যে হয় না, বাচ্চারা মানে এক একটা জিনিসের প্রতি খুবই অ্যাডিক্ট হয়ে যায়, তো এই বেলুনটা নিতে চাইছে। আর বেলুন তো একেবারেই ভালো না, বেলুন থেকে মানে বাজে কেমিক্যালের গন্ধ, বা ওটা এখন বারবার ও মুখে নিতে চাইছে। আর তার উপর বেলুনটা যদি হঠাৎ করে মুখের সামনে ফেটে যায়, তাতেও মানে বাচ্চা আরও বেশি ভয় পেয়ে যাবে। তার জন্য বেলুনটা যখনই বেশি সরিয়ে নিচ্ছিলো, কিয়ানের সে কী ভীষণ কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিলো। চলো যাই হোক, কিয়ান তার কান্নাকাটি থামিয়ে নিয়েছে, আর তার মায়ের সাথে এখন বসে পড়েছে গায়ে হলুদের যে নিয়মকানুন রয়েছে সেগুলো করার জন্য। তো আমাদের এখানে গায়ে হলুদের নিয়মকানুন যেরকমই হয় বিয়েতে, সেরকমই একটুখানি হলুদ ছুঁয়ে দেওয়া হবে। আর ওই কিন্তু জোরপূর্বকভাবে কেউ গায়ে হলুদ মাখাচ্ছিল না, একটুখানি গায়ে ছুঁয়েই দিচ্ছিল, কারণ বাচ্চা তো, বাচ্চাকে জোর করে এরকম একেবারে ল্যাপামোছা করে হলুদ মাখানোর আমার তো মনে হয় কোনোই দরকার নেই। তোর মায়ের কোলে বসেছিল, প্রথমে তো বড় জেঠিমা মানে কিয়ানের ঠাম্মি হচ্ছে একটুখানি হলুদ ছুঁয়ে দিয়েছিল। তারপরে ওই আশেপাশে যারা সবাই ছিল, জেঠিমা কাকিমা অনির দিদুন সবাই মিলে অনির গায়ে একটুখানি, সরি অনি না, কিয়ানের গায়ে একটু করে হলুদটা ছুঁয়ে দিয়েছিল। তারপরে ওই যা হয় না হলুদ খেলা, তো আশেপাশে যারা ছিল সবাইয়ের মধ্যে একটুখানি হলুদ মাখামাখিও শুরু হয়ে গিয়েছিল। একটা কিন্তু হলুদের হাত আমার দিকেও আসছিল, কিন্তু আমি সেরকমভাবে মাখি না, একটুখানি হলুদ মেখে নিয়েছিলাম, কারণ এই তো সুন্দরভাবে রেডি হয়ে এসেছি, এরপর যদি আবার এত হলুদ মেখে নিই তাহলে আর কি রইবে এত সুন্দর সাজাগোজের। তো হলুদ মাখা হয়ে গিয়েছে, এবারে আমরা যাচ্ছি কিয়ানকে নিয়ে স্নান করানোর জন্য। আমাদের কিন্তু জল সইতে যাওয়ার কোনো ব্যাপার হয় না যে জল তুলে নিয়ে চলে আসা হয়, আমাদের যে পুকুর রয়েছে পুকুরেই স্নান করাতে যেতে হয়। আমাদের বাড়ি থেকে পুকুরটা অনেকটাখানি দূরে, আর রাস্তা এত ভীষণ কাদা, পুরো প্যাচ করছিল যে মানে, আর এতটাই স্লিপারি ছিল যে ওখানে যেতেই মানে অনেকটাখানি সময় চলে যাচ্ছিল। এদিকে 10টা 23 থেকে 11টা 20-র মধ্যেই কিন্তু মুখে ভাতের মানে সময়টা রয়েছে, তো তার জন্য
ঝটপট করে ছোটাদৌড়ো করেও তো ওই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। যাই হোক আস্তে আস্তে কাদা চটকে পুকুরে পৌঁছেছিলাম, আর পুকুরে গিয়ে এখন গঙ্গা মায়ের আরতি পুজো করে নিচ্ছিল কিয়ানের মা। তারপরে ওই যে স্নান করানো হবে, আর আমাদের হয় যে গঙ্গা পুজো করার পর শাকের ভেতর থেকে জল নিয়ে স্নান করানো হয়। তো ওদিকে স্নান করানোর পর্ব চলছিলো, এদিকে আমাদের অনি তো একেবারে কাচুমাচু খেয়ে গিয়েছিলো, কারণ সমস্ত নতুন নতুন মুখ। এই হচ্ছে যে কিয়ানের মেজো পিসিমণি, মানে অনিরও মেজো পিসিমণি, কিন্তু হচ্ছে অনি তো এদের কাউকেই ঠিকমতো চিনতো না। তো তার জন্য সবার কাছে যেতে একটুখানি অস্বস্তি বোধ করছিল। তারপরে ওই ধীরে ধীরে সমস্ত কিছুই মেনে নিয়ে একটুখানি হাসি মুখ ফুটিয়েছিল। আর এই করতে করতে এদিকে কিয়ানবাবু স্নান হয়ে গিয়েছে, আর কিয়ানবাবু তার দিদুনির কোলে চেপে এখন চললো হচ্ছে যে ক্ষীর খাওয়ার জন্য। পেছনে কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে ছোটো কাকিমা ছাতা ধরে নিয়ে যাচ্ছিলো, হালকা গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিলো। তাই দেখে আমিও তো চটজলদি করে এলাম। এসে এখানে কিয়ান সুন্দরভাবে রেডি হয়েছে, আর এখন একেবারে ক্ষীর খাওয়ার জন্য রেডি হয়েছে তার মামার কোলে বসে। প্রথমটা কিন্তু কিয়ান খুব কান্নাকাটি করছিল, আর যেহেতু গরমও ছিল তো তার জন্য, কিন্তু পরে তো এই নতুন নতুন জিনিস খেতে কিয়ান বেশ পছন্দ করছিল। তো এখন কিয়ানের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, চলো গিয়ে আমরাও এখন খেতে বসে যাই। মানে খেতে বসেই পড়েছি, ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছিল বাইরে, আর ওইখানেই এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর আজকে ছিল অন্নপ্রাশন উপলক্ষে সমস্তই নিরামিষই খাওয়ার দাওয়ার, যা হয় ওই পোস্ত, মুগের ডাল, রাইস, বেগুনি, তারপরে যা হয় ছ্যাঁচড়া, একটা আলু পটলের তরকারি, পায়েস, মিষ্টি দই, চাটনি, মানে সমস্ত কিছুটাই হয়েছিল, কিন্তু নিরামিষের ওপরও হয়েছিল। তো তারপরে কিন্তু বাড়ি ফিরে এসে চেঞ্জ করে নিয়েছি, আর এখনই বেজেছে 7টা মতো। অনেক কিছুক্ষণ সময় ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সারাদিন খেলাধুলো করেছে। রুমের অবস্থা ভীষণই খারাপ, পুরো এলোমেলো করে রেখেছে সমস্ত কিছুটাই। সারাদিন তো অনেক আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম। এবার বাড়ির কাজে ফেরা যাক। টুকিটাকি বাড়ির কাজের মধ্যে যুক্তই ছিলাম, যেহেতু মায়ের জন্য অনেক জন্য বাড়িতেই রান্না করা হয়েছিল, তো সেগুলো করে নিয়েছিলাম। তেমনও একটা ছুটি ছিল না। এখন আরও একেবারেই ছুটি নেই, এখন সমস্ত জিনিসগুলো নিয়ে বসেছি ভালো করে এগুলোকে গোছানোর জন্য। একেবারে তো আলনাটা পুরোপুরি অগোছালো করেছে, আমার ভাঁজ করা জিনিসপত্রগুলো অনি পুরো নাবিয়ে নাবিয়ে তার সমস্ত কিছুটাই এলোমেলো করেছে। তো এগুলোকে ভাঁজ করে আলমারিতে ভরবো। আর কোনো জায়গায় গেলে তো প্রচণ্ড পরিমাণে সাজাগোড়োর জিনিস ছড়ানো ছিটানো হয়, কারণ কোনটা পরবো, এটা পরবো, ওটা পরবো, এই করতে করতেই কিন্তু অনেকগুলো জিনিস ছড়ানো ছিটানো হয়ে যায়। তো তার জন্য এখন জিনিসগুলো নিয়ে বসেছি। যেগুলো ভাঁজ করে ওই আলনাতে রাখার সেগুলো আলনাটাতে রেখে দেবো, আর যেগুলো ওই আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে দেবো। রেগুলার এই যে জিনিসগুলো আগে ভেবেছিলাম যে একটা ওই স্টোরেজ ব্যাগগুলো যে হয় ওর মধ্যে রাখবো, কিন্তু না তখন চটজলদি করে বের করে পড়তে অসুবিধা হয়। তো তার জন্য এই আলনাতেই জিনিসগুলো আমি মোটামুটি এখন রেখে দিই। এরপর আবার রাতে রান্নাবান্নার ব্যাপার রয়েছে। সারাদিন যেহেতু অনির বাবা অফিসের কাজে বাইরে রয়েছে, তো ওর জন্য ওখান থেকে খাওয়া দাওয়ার দিয়েছে, কিন্তু সেই সকালবেলা ভোর প্রহর থেকে রান্না হয়েছে, সেই রান্নাবান্না ও রাত্রিবেলা 9:30 10টার সময় সে খাবে এমনটা করে না। যেহেতু রান্না করা খাওয়া দাওয়ার বাড়িতে আছে, তো টুকিটাকি একটু আধটু খাওয়া দাওয়ারগুলো খায় টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, বাকি কিন্তু বাড়িতে রান্না হবে। তো ভেবেছিলাম সবাই মিলে মুড়িই খেয়ে নেবো, কিন্তু তারপরে 2-3টে দিন প্রায় দিনই রাত্রে মুড়ি হচ্ছে, রুটি বানানোরও ইচ্ছে করছিল না বা সবাই খেতেও চাচ্ছিল না। সেই হিসাবে আজ ভেবেছি একটুখানি ভাত করব। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে যাই। আর এই যে অনি সারাদিন জেগেছিল, মানে ও কিন্তু ঘুমিয়েই থাকবে, একেবারেই ঘুম থেকে উঠবে না। আর কী যে রান্না করব সেটাও ভাবছিলাম কাজগুলো করতে করতে। তো নিরামিষই বাড়িতে, যেহেতু ওইখানে মানে পুজো দেওয়া হয়েছে মায়ের মন্দিরে, সেখান থেকে ভোগের প্রসাদ খাওয়া দাওয়া করেছি, তাই নিরামিষই হবে, আর সেদ্ধ ভাতই বানিয়ে নেব। তো তার জন্য এখন কাজগুলো সেরে নিয়েছি, এবার যাবো রান্নার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, বাই।